সেই রাস্তাটা হচ্ছে বাংলাদেশ জয়পুর হাই স্কুল ধনিকটি ফ্যাক্টরি। এই রাস্তার অনুমানিক ব্যয় 1,88,00,000 টাকা। এই রাস্তা এরকম 8,000 কিলোমিটার 12,000 কিলোমিটার রাস্তা, যার অনুমানিক ব্যয় 8,000 কোটি টাকা। পথশ্রী প্রকল্প নামে, পথশ্রী ভোর প্রকল্প নামে আমাদের সবার নেত্রী, সবার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন একটা প্রকল্প শুরু করেছেন, যার নাম দিয়েছেন পথশ্রী ভোর। আপনারা সবাই জানেন যে রাস্তাঘাট, পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সব দিক দিয়ে হচ্ছে, কিন্তু দিদি আমাদের গ্রামগঞ্জের কথা মাথায় রেখে আজ মোটামুটি প্রায় 10 বছর ধরে নতুন একটা প্রকল্প শুরু করেছেন পথশ্রী বলে। প্রথমে করছিল পথশ্রী 1, পথশ্রী 2, পথশ্রী 3, পথশ্রী 4। তো আমাদের সবকিছু চিন্তা ভাবনা আমাদের যে বেশি, আমাদের বাড়িতে কিসের সমস্যা আছে, আমাদের পাড়াতে কিসের সমস্যা আছে, আমাদের গ্রাম পঞ্চায়েতে কিসের সমস্যা আছে, আমাদের যে বেশি চিন্তা করে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার চিন্তাধারায় আজকে আমরা নতুন নতুন প্রকল্প পেয়ে থাকি, যেমন রাস্তাঘাট পাচ্ছি, খাদ্যসাথী, লক্ষ্মী ভান্ডার, বাংলার আবাস যোজনা। আপনারা সবাই জানেন যে আজ থেকে মোটামুটি 5 বছর ধরে প্রায় এনআরজিএস বন্ধ করে দিয়েছে, বিএনডিবি বন্ধ করে দিয়েছে, এমএসডিবি বন্ধ করে দিয়েছে, পিএনজিসি রাস্তা বন্ধের দিকে, পিএমআই বন্ধের দিকে। কিন্তু দিদি কেন্দ্রকে তোয়াক্কা না করে নিজের পশ্চিমবাংলার উন্নয়নকে বজায় রাখতে নতুন প্রকল্প শুরু করেছে। পথশ্রী, আবাস, বাংলার আবাস যোজনা, এমন নতুন নতুন প্রকল্প শুরু করেছে। তো আমাদের একটা জিনিস মাথায় রাখতে লাগবে যে আমরা যেন 2026 বিধানসভায় মালিনগঞ্জ গ্রাম সহ রামগঞ্জ 2 নম্বর গ্রাম পঞ্চায়েত যত বেশি ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসের হাত শক্ত করতে পারি, যেন আমরা দিদির উন্নয়ন যেভাবে পেয়েছি, আমাদের নতুন বিধায়ক যিনি হবেন ওনার হাত ধরে যেন আরো আমরা নতুন নতুন রাস্তা পেয়ে থাকি। খালি এই রাস্তাটা হচ্ছে না, আপনাদের গুরুত্বপূর্ণ রাস্তা, যে রাস্তাটা কালীগঞ্জ মোড় থেকে ভদ্রকালী, সেই রাস্তাটা আমাদের ব্লক প্রেসিডেন্ট গত কয়েকদিন আগেই তার উদ্বোধন করেছে ভদ্রকালী বাজারে, সেই রাস্তাটাও কাজ হবে। আপনারা এইখানে অঞ্চল প্রেসিডেন্ট ইদ্রিস সাহেবের হাত, আমাদের ব্লক প্রেসিডেন্ট জাকির সাহেবের হাত শক্ত করুন। আমরা গ্যারান্টি দিচ্ছি, আমরা যেমন আপনাদের কাছে ভোট চাইতে আসছি, এরকম আপনাদের এলাকার উন্নয়ন করার দায়িত্ব আমাদের। আমরা উন্নয়ন করতে বাধ্যপূর্বক আমরা উন্নয়ন করব। কিন্তু পঞ্চায়েত লোকসভা এসে এই এলাকা থেকে আমরা একটা ভালো লিড পেয়েছি। আমি আশা করব বিধানসভায় যেন আমরা তার যে ভালো রেজাল্ট করতে পারি এলাকা থেকে। আপনাদের পরে আমাদের আশা ভরসা থাকবে, তৃণমূল কংগ্রেসের হাতটা শক্ত করুন, জাতির হুজুরের হাত শক্ত করবেন, কানাডার হাত শক্ত করবেন। পরবর্তীতে আমরা আরো নতুন নতুন প্রকল্প উদ্বোধন করে নতুন নতুন প্রকল্প হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মহামারী সরকার জিন্দাবাদ।